খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা। তো আপনারা জানেন যে এই কয়েকদিনে বরাক কংগ্রেস অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আমিনুল হক লস্কর বিধায়ক শোনাই তিনি হাইলাকান্দিতে গিয়েছিলেন, তার উপর চড়াও হয়েছিলেন সেখানকার কিছু কংগ্রেসই। একইভাবে গতকাল শিলচর জেলা কংগ্রেস অফিসেও একটি ঘটনা সংঘটিত হলো। এখানে যখন কংগ্রেসের পর্যালোচনা সভা বসছিল তখন আনসার আহমেদ বড়ভূইয়া, কাছাড় জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান, তাকে সভা থেকে বের করে দেওয়া হয়। এ নিয়ে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই খবরগুলো আপনারা জানেন। আমি একটু ভেতরে যাচ্ছি। কংগ্রেস দলে এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, যে সময় একটা দলকে ঘুরে দাঁড়ানোর কথা, যে সময় একটা দল একটা বিরোধী দল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা উদ্দেশ্য থাকা উচিত ছিল, ঠিক সেই সময় আমরা কি দেখছি এইসব ঘটনা ঘটছে। এবং এইসব ঘটনার ফলে কংগ্রেস কতদূর এগুতে পারবে এটা নিয়ে একটা সন্দেহ দেখা দিয়েছে। এটা ঘটনা কংগ্রেসের যে দীর্ঘদিন ঐতিহ্য, কংগ্রেসে যারা নির্বাচনে যারা বিরোধিতা করেন, নির্বাচনে যারা অন্তর্ঘাত করেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। এটা কংগ্রেসের চিরাচরিত একটা ঐতিহ্য, এটা আজকের নয়। আপনারা দেখবেন এবার যে বিধানসভা নির্বাচনটা হয়েছে, এখানে প্রত্যেকটা টিকিটে কিন্তু বিজেপির ভিতরে একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই অন্তর্দ্বন্দ্বকে দলীয় নেতৃত্ব শক্ত হাতে দমন করেছেন। এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করেছি। এবার শুধু এখানেই শেষ নয়, আমরা আরও লক্ষ্য করেছি যে আগে যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আগের মতো নয়, এখন বিজেপিও কিছুটা কংগ্রেসীকরণ হয়েছে, অনেকেই দলীয় প্রার্থীর বিরোধিতা করে পার পেয়ে যাচ্ছেন, কিন্তু কংগ্রেসের মতো ততটা নয়। এবং আমিনুল হক লস্কর একজন বিধায়ক, তাকে যেভাবে অপদস্থ করা হয়েছিল হাইলাকান্দিতে, এটা কংগ্রেস নেতৃত্ব ভালো মতো নিতে পারেনি বা নিতে, এবং ব্যবস্থা নেওয়া হয়েছে 4 জনের বিরুদ্ধে। এই 4 জন আলগাপুরের বিধায়ক জুবের নামের ঘনিষ্ঠ। অনেকে বলছেন এই যে এইসব সমস্ত কিছুই হচ্ছে, কে কতটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ সেটা দেখানোর জন্য। আমিনুলের বিরুদ্ধে কী অভিযোগ? তিনি বরপেটায় বিজেপি অফিসে গিয়ে রঞ্জিত দাসকে ফুলের তোড়া দিয়েছিলেন। তো এতে তাকে মানিত হয়েছে তিনি বিজেপির এজেন্ট। আশ্চর্য, একটা ফুলের তোড়া একজন বিরোধী দলনেতাকে যদি তার অফিসে গিয়ে দেওয়া যায়, তাহলে কি তিনি বিজেপির এজেন্ট হয়ে গেলেন? এজেন্ট যারা হয় তারা কোনোদিন প্রকাশ্যে আসে না। এখানে তিনি প্রকাশ্যে সবার সামনে গিয়ে ফুলের তোড়া দিয়েছেন, তিনি কীভাবে এজেন্ট হয়ে গেলেন? এবং এই যে ঘটনাগুলো ঘটছে, এতে লাভটা কার হচ্ছে? কংগ্রেসের হচ্ছে না বিজেপির হচ্ছে? হাইলাকান্দিতে যে ঘটনাটা ঘটেছে, এতে লাভ হচ্ছে বিজেপির। তবে এটাও ঠিক, আনসার আহমেদ লস্করকে যেভাবে একটা মোটামুটি জোর করে বের করে দেওয়া হয়েছে, তিনি মামলাও করেছেন, এটাও ঠিক নয়। আনসার আহমেদ লস্কর আমরা দেখছি এনএসইউ থেকে যুব কংগ্রেস থেকে দীর্ঘদিন থেকে কংগ্রেস রাজনীতি করছেন, এমন নয় যে তিনি কাল কংগ্রেসে এসেছেন। তো কংগ্রেসে এই যে এসব চলছে, এবং এর আগেও হয়েছে, আপনারা দেখেছেন কংগ্রেস অফিসে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক খলিল উদ্দিনকে রীতিমতো অপদস্থ করা হয়েছিল পঞ্চায়েত নির্বাচনের পর, এবং পঞ্চায়েত নির্বাচন নিয়েও নানা ধরনের টিকিট বন্টনের অভিযোগ এসব রয়েছে। এই সমস্ত কিছু করতে করতে এমনিতেই কংগ্রেসকে একটা সংখ্যালঘু দলের তাকমা দেওয়া হচ্ছে অসমে, এবং এর মধ্যেও দেখা যাচ্ছে নিজেদের মধ্যে কোনো ধরনের ঐক্য নেই, ঝগড়াঝাটি চলছে। এসব দেখে বিরোধী দল হিসাবে কংগ্রেস মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? কংগ্রেসের এখন উচিত ছিল যে হিন্দু এলাকায় তাদের প্রভাবটা কীভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করা। কংগ্রেসের পর্যবেক্ষকরা কোথায় যাচ্ছেন? এসে সেই সংখ্যালঘু আসনগুলিতে যাচ্ছেন, তারা হিন্দু আসনগুলিতে যাচ্ছেন না, যেখানে তাদের সংঘবদ্ধ করার প্রয়োজন ছিল। আমি ফেসবুকে দেখছি অনেক সংখ্যালঘু শিক্ষিত যুবকরা প্রশ্ন তুলছেন। আপনারা বলেছেন যে রঘুবীর নেতৃত্বাধীন বিজেপি অনেকগুলো আসন, নেতৃত্বাধীন কংগ্রেস অনেকগুলো আসন আনতে পারবে, কিন্তু এইগুলো কথা বলে আপনারা সংখ্যালঘুর ভোট নিলেন, এখন দেখা যাচ্ছে আপনাদেরকে প্রত্যাখ্যান করেছেন হিন্দু সমাজ। তো এই কংগ্রেসকে এই জিনিসটা বুঝতে হবে। এই যেভাবে অন্তর্দ্বন্দ্ব চলছে বা এই ধরনের ঘটনা ঘটছে, এটা কংগ্রেসের জন্য মোটেই ভালো একটা চিত্র নয়। এবং এসব করে যারা এসব করছেন, তারা এসব করে কি লাভ হবে এটা আমি বুঝছি না। আর 5 বছর পরে নির্বাচন, এখন এই 5 বছর পরে আর 5 বছর পরে নির্বাচন হচ্ছে, সুতরাং এইগুলো করে দলকে কালিমালিপ্ত যারা করছেন তাদের কি লাভ হচ্ছে? অনেকে বলছেন এটা নাকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই করাচ্ছেন। সবগুলো যদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করান, তাহলে আপনারা কেন দল চালাচ্ছেন? সবাই যদি মুখ্যমন্ত্রীর এজেন্ট হয়ে যান, তাহলে কংগ্রেস দলটাকে তুলে দিন না। এবং গত কয়েকদিন 6 জন
প্রার্থী তারা বসে ঠিক করলেন, বড়াইলবি হোটেলে একটা সভা করে তারা ঠিক করলেন যে তারা একমাত্র অজিত সিং বাদ দিয়ে তারা সজল আচার্যকে সভাপতি হিসাবে চান না। আরে বাবা, নিজেরা হেরেছেন, এখানে সজল আচার্যের কী দোষ? আপনারা হেরেছেন, যেখানে গুরুগুই হেরে গেছেন সেখানে আপনারাও হেরেছেন, সেখানে সজল আচার্যের কী দোষ? একটা নিরীহ জেলা সভাপতিকে, আমি নিরীহ বলছি না, সজল আচার্যের কাজকর্ম অনেক ক্ষেত্রে অনেকে অভিযোগ করেছেন, সময় মতো অনেক জায়গায় যাননি বা প্রার্থীদের ঠিকমতো সহযোগিতা করে নিয়ে এসব অভিযোগ ছিল। কিন্তু এই জন্য এমন একটা এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে 6 জন পরাজিত প্রার্থী তারা সজল আচার্যর অধীনে কাজ করতে পারবেন না, তাকে সরাতে হবে পদ থেকে। কিন্তু নিজেরা কেন হেরেছেন সেই বিশ্লেষণ নেই। নিজেরা যে হিন্দুদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছেন এটা কিন্তু তাদের আত্মসমালোচনা নেই। তারা অন্তর্ঘাত করছেন। কংগ্রেস অন্তর্ঘাত করে কতটা হিন্দু ভোট নষ্ট করবে? অনেক আমাকে পরাজিত প্রার্থীরা বলেছেন, জানেন অমুক অন্তর্ঘাত করেছে, অমুক অন্তর্ঘাত করেছে, অমুক অন্তর্ঘাত করেছেন। এরা অন্তর্ঘাত করে কতটা ভোট নষ্ট করবে? 500, 1000, 2000, 5000, 10,000 মানলাম। আপনারা তো এক একটি আসনে হেরেছেন 30,000, 40,000, 50,000 ভোটে, 1 লক্ষ ভোটে হেরেছেন। তো এখানে অন্তর্ঘাতের প্রশ্ন আসে কোথা থেকে? তো যদি কংগ্রেসীরা যদি নিজেদের হারের আত্মবিশ্লেষণ না করতে পারেন, হারের প্রকৃত কারণ যদি তারা বের না করতে পারেন, এখানে সজলাচার্যকে বহিষ্কার, আমিনুলের উপর আক্রমণ, তো আনসার হোসেন বল্লস্করকে ঘাট ধাক্কা দিয়ে বের করা, এইসব করে কংগ্রেসের আত্মসংশোধন কোনোদিনই হবে না, আরও রসাতলে যাবে দলটা। আমি একজন সাংবাদিক, সাধারণ নাগরিক, আমি চাই একটা শক্তিশালী বিরোধী দল তৈরি হোক। আর কংগ্রেস আসামে শক্তিশালী বিরোধী দল হতে গেলে হিন্দুদের আস্থা অর্জন করতে হবে। এটা বাস্তব সত্য, আপনি আমাকে যা ইচ্ছা বলুন। এবং সেটা করতে গেলে হিন্দু এলাকায় জনসংযোগ বাড়াতে হবে, হিন্দুদের আস্থা অর্জন করতে হবে, হিন্দুদের পাশে দাঁড়াতে হবে। এসব না করলে হবে না। এখানে সজলাচার্য সভাপতি হলেন কি হলেন না, বা গুরুগুই সভাপতি থাকবেন কি থাকবেন না, রকিবুলের ছেলে যুব কংগ্রেসের উপসভাপতি থাকবেন কি থাকবেন না, ভবিষ্যতে হবেন কি হবেন না, এসব প্রশ্ন অবান্তর। তাই কংগ্রেস অফিসের এইসব যে দৃশ্যগুলো আমরা দেখছেন, এটা আমার মতে মনে হয় কংগ্রেসের অন্তর্জলী যাত্রার একটা সূচনা নয়, প্রায় মধ্যম এসে গেছে। তো এই বিষয়গুলো তাই গণতন্ত্রের জন্য মোটেই একটা ভালো খবর নয়। নমস্কার।